আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইউরোপ খুবই খুবই ফেভারিট একটা জায়গা আমাদের বাংলাদেশি ভাইদের। এই ইউরোপ নিয়ে আমার অনেক ভিডিও আছে, অনেক কিছু আছে। বাট আজকে আমরা কথা বলবো ইউরোপেরই একটা খুব ভালো কান্ট্রি, যেখানে ওয়ার্ক ভিসা যাওয়াটা বর্তমানে একটু ইজি হচ্ছে। আপনার যদি ভালো কানেকশন থাকে, আপনি অথবা যোগাযোগ করে তারা ব্যবস্থা করে দিতে পারবে, অথবা আপনি ইউরোপিয়ান একটা লয়ারের মাধ্যমে করতে পারেন। আমরা টুকটাক কাজ করি লয়ারের মাধ্যমে। সো যাই হোক, আমাদেরটা হিসাব বাদ, আমি কাউকে আমার কাছে আসতে বলি না। আমি জাস্ট আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, যাই হোক, আমরা আজকে কথা বলবো ইউরোপেরই খুব ফেমাস এবং খুব ভালো একটা কান্ট্রি নিয়ে, সেটা হচ্ছে গিয়ে আয়ারল্যান্ড। এই আয়ারল্যান্ডের ওয়ার্ক ভিসার সকল তথ্য আজকে আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। বর্তমানে ইউরোপের যে সহজ যেভাবে ভিসা গুলো হয় বাংলাদেশিদের জন্য, যে কান্ট্রি গুলোর ক্ষেত্রে, তার মধ্যে আয়ারল্যান্ড অন্যতম একটা কান্ট্রি। মানে অন্য অন্য কান্ট্রি গুলো যেগুলো হচ্ছে ফেমাস, এগুলো খুবই কঠিন। ইউরোপটা কিন্তু আসলে আমি যেভাবে বলতেছি মুখ দিয়ে, যে বললে একবারে সহজ হয়ে গেল, কিন্তু ব্যাপারটা এরকম না ভাই। ইউরোপ কঠিন। আমি বলতেছি যে কঠিনের মধ্যে যেটা সহজ সেটা নিয়ে। আবার অনেকে হচ্ছে গিয়ে ভুল বুঝতে পারে, অনেকে অনেক কিছু চিন্তা করতে পারে। কমেন্ট করার জন্য তো আমাদের বাংলাদেশি ভাইরা খুব ওস্তাদ উল্টাপাল্টা কমেন্ট করার জন্য। সো আপনারা আগে ভালো করে দেখেন, বুঝেন ভাই, তারপরে যেমন যা কমেন্ট করেন, সমস্যা নাই গা। যাই হোক, এর মধ্যে হচ্ছে কি আপনার আয়ারল্যান্ডে বর্তমানে কাজের লোকের চাহিদা মোটামুটি খুব ভালো আছে। আপনারা যদি নিজে নিজে ট্রাই করতে পারেন, আপনারা যেতে পারবেন। আদারওয়াইজ যদি আপনার কোনো এজেন্সি ধরতে পারেন যারা আয়ারল্যান্ডের কাজ করে সরাসরি ওই দেশের লয়ারের মাধ্যমে, এমন কেউ যদি থেকে থাকে তাদের সাথে যোগাযোগ করেন। অথবা আপনাদের যদি আয়ারল্যান্ডে কেউ থেকে থাকে, আপনারা তাদের সাথে যোগাযোগ করেন। আমরাও টুকটাক কাজ করি আমাদের নিজস্ব লয়ার দিয়ে, বাট ওই যে আগেই বলছি, আমার কাছে আসার দরকার নেই। এটা আগে নিজে ভালো করে বুঝেন। সো কি কি কাজ পাওয়া যায়, স্যালারি কেমন হতে পারে, আপনার ভিসা পারমিট কেমন থাকবে, থাকা খাওয়া কে দিবে, এই ব্যাপারগুলো সবচেয়ে বেশি কমন প্রশ্ন। সো আমি চেষ্টা করবো এই ভিডিওতে এই কমন প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিতে, যাতে আপনাদের মনে করেন আমাকে মেসেজ করে বা কল করে সেম প্রশ্নগুলো না করতে হয় ভাই। সো এই জন্য ভালো করে আগে দেখে নেন। ওকে, কাজ অনেকগুলোই আছে আমাদের বাংলাদেশিদের জন্য। ইজি যেগুলো, আমি শুধু ওগুলো তুলে ধরবো, নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আইটি সেক্টর এরকম ভেরি স্কিল, হাই স্কিল যারা, তাদেরও জব আছে, কিন্তু তারা আমাদের বাংলাদেশ থেকে ওইভাবে আসলে ইয়ে করে না, প্রিফার করে না। আমি একদম শর্টকাট আমাদের কমন ভাই যারা যারা হচ্ছে নন স্কিল অথবা হালকা পাতলা স্কিলে যেতে চায়, তাদের জন্য। আচ্ছা, এর মধ্যে আপনাদের খুবই মানে ভালো একটা পজিশন। টুকটাক আমাদের বাংলাদেশে বাইক চালাইতে পারে এমন বহুত লোকজন আছে। ফুড ডেলিভারির কাজ, এই ফুড ডেলিভারি কাজের জন্য যদি আপনি আবেদন করেন, আপনি কিন্তু মোটামুটি জব পাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই ফুড ডেলিভারি কাজে আপনারা যেতে পারেন। স্যালারিটাও মোটামুটি ভালোই হয়, এখানে 8 থেকে 10 ইউরোর মতো আপনাদের স্যালারিটা হয়ে থাকে ঘন্টায়। ঠিক আছে, তারপর আপনারা যেতে পারেন কিচেন হেল্পার হিসাবে। যে যারা যারা অদক্ষ, ইউরোপে যেতে চান, ভালো একটা কান্ট্রি যেতে চান, ভালো ইনকাম করতে চান, ঠিক আছে, তাদের জন্য এই কিচেন হেল্পারটা হতে পারে খুব ভালো একটা অপশন। এই কিচেন হেল্পারে মনে করেন আপনার দক্ষতার ওরকম প্রয়োজন হয় না। মানে ক্লিনার হিসাবে আর কি। কিচেন হেল্পার আলাদা জিনিস, অ্যাকচুয়ালি ক্লিনার আলাদা জিনিস। আমি কিচেন হেল্পার করতেছি যারা অ্যাসিস্ট্যান্ট শেফ, তারপরে এই টাইপের কাজ যারা জানেন টুকটাক, যে কিচেনের কিভাবে কি কাটাকাটি করতে হয়, এগুলোর কাজগুলো আছে, এগুলো যারা মোটামুটি জানেন, তাদের জন্য খুব ভালো একটা অপশন হতে পারে। কিচেন হেল্পার হিসেবে যেতে পারেন। স্যালারিও মোটামুটি খারাপ না, 10 থেকে 12 ইউরোর মধ্যে আপনারা ঘন্টা পাবেন। আর ওদের আপনার সবকিছু চলে দেশের যে ল আছে, যে আপনার লেবার যে ল গুলো থাকে, এগুলোর উপরে চলে। তো স্যালারি নিয়ে আপনাদের আসলে কোনো ঝামেলা হওয়ার কথা না। যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে অ্যাজ এ ওয়েটার হিসেবে আপনি ট্রাই করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার ইংলিশ প্রিফারেন্সটা অবশ্যই থাকতে হবে, ইংলিশ ভালো থাকতে হবে। আপনার ওরকম কমিউনিকেশন ইয়াটা থাকতে হবে। আপনি ইন্টারভিউ নিতে পারে হয়তো, বা যদি আপনার সাথে কথা বলে তারা সন্তুষ্ট হয়, তখন হয়তো জব দিবে। সো ওয়েটারের জন্য আপনার মোটামুটি ইয়া হতে হবে, দক্ষ হতে হবে। তারপর অদক্ষ হিসেবে আপনি ক্লিনার, যেটা একটু আগে বলছিলাম, যে ক্লিনার হিসেবে আপনারা ট্রাই করতে পারেন। যে রেস্টুরেন্টে ক্লিনার, বা আপনার অনেক ক্ষেত্রে হসপিটাল ক্লিনার, তারপর হচ্ছে গিয়ে আপনার কি বলে 5 স্টার হোটেল বা হোটেল যেগুলো থাকে, এগুলার ক্লিনার গুলো তাদের মোটামুটি ভালো প্রয়োজন হয়। সো ক্লিনার হিসেবে আমাদের বাংলাদেশে অদক্ষ কর্মী যারা আছেন নন স্কিলে, আপনারা ক্লিনার হিসেবে ট্রাই করতে পারেন। স্যালারিও মোটামুটি খারাপ না ভাই, ওই দেশের স্যালারি ভালোই হয়, ঘন্টা হিসাবে পাবেন। তারপরে হচ্ছে গিয়ে খুব ভালো একটা জব, সেটা হচ্ছে শেফ। আমি আগেই বলছি যে খুব হাই স্কিল গুলো আমি সব বলবো না, দুই একটা আমি শুধু বলবো, মানে নর্মাল আমি বলার চেষ্টা করতেছি। শেফদের স্যালারি কিন্তু মোটামুটি 15 থেকে 20 ইউরো নর্মালি হয়ে থাকে। ঠিক আছে, আপনি স্কিল শেফ যদি হয়ে থাকেন, আপনার ওইরকম খাবারের যদি এক্সপিরিয়েন্স থাকে, ভালো ভালো 5 স্টার হোটেলে আপনি জব করে আসছেন, আপনার এই সার্টিফিকেট আছে, সবকিছু আছে, আপনারা ট্রাই করতে পারেন। আয়ারল্যান্ডে মোটামুটি জব হয়, এবং আপনার খুব দ্রুতই হয়। দ্রুত বলতে একেবারে যে বললে যে হয় যে তা না।
আপনার দ্রুত বলতে ধরে রাখেন তারপর 5 থেকে 6 মাস মিনিমাম লেগে যায়। যাই হোক, তারপরে আপনার কেয়ার গিভার, দেখেন আমি যে ক্যাটাগরি গুলো বলছি এগুলো কিন্তু মেয়েরাও চাইলে অ্যাপ্লাই করতে পারবে। মেয়েদের এখানে আপনার ইয়ে আছে, ক্লিনার হিসাবে, কিচেন হেল্পার হিসাবে, শেফ হিসাবে মেয়েরাও কাজ করতেছে। সো ইউরোপে আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু আমরা যে মেয়ে ছেলের যে একটা আমাদের মধ্যে ভেদাভেদ থাকে যে ওয়েটার মেয়েরা হইতে পারে না হয়তো বা, বাট ওদের ক্ষেত্রে এই জিনিসগুলো নাই, মেয়েরা ওদের অনেক ভালো ওয়েটার আছে প্রচুর। সো মেয়েরাও এখানে ট্রাই করতে পারবে। কি জন্য মেয়েদের কথা আসলে কেয়ার গিভার আসছে, তো তাই যে কেয়ার গিভার হিসেবে ছেলেরাও যেতে পারবে। সো কেয়ার গিভার হিসেবে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে, আপনারা কেয়ার গিভার হিসেবে করতে পারেন। এই জবটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে। স্যালারিও মোটামুটি 10, 12, 13 এরকম ইউরো পড়ে যায় ঘন্টায়। তারপরে খুব ভালো একটা পজিশন হচ্ছে গিয়ে নার্স। এই নার্স যদি আপনারা মনে করেন যে নার্সিং এর কোর্স জানা থাকে বা নার্সিং করে থাকেন, এক্সপিরিয়েন্স থাকে, আপনারা ইংলিশ মোটামুটি ভালো জানেন, এগুলো যদি হয়ে থাকে তাহলে আপনারা নার্সিং এর জন্য ট্রাই করতে পারেন। নার্সিং এর মোটামুটি ইজিতে জবগুলো হয়ে যায়, স্যালারিও মোটামুটি ভালো। সো আয়ারল্যান্ড আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট রাইট নাও বাংলাদেশিদের জন্য, কারণ আমাদের ইউরোপে যাওয়ার স্বপ্নটা খুবই বড় বাংলাদেশি ভাইদের, বাট ইউরোপ আমরা ওইভাবে আসলে সহজে যেতে পারি না, এখন খুব টাফ একটা জায়গা। সো আপনি বৈধভাবে জব নিয়ে যদি ভালো একটা কান্ট্রিতে যেতে চান, এই আয়ারল্যান্ড হতে পারে আপনাদের নেক্সট টার্গেটটা আপনারা করতে পারেন, আপনাদের জন্য আশা করি ভালো হবে। আরেকটা ব্যাপার হচ্ছে আয়ারল্যান্ডে কিন্তু আপনারা টুরিস্টে গিয়েও ওখানে থাকতে পারবেন, ওখানে আপনারা যদি কোনো কোম্পানির সাথে জব জোগাড় করে নিতে পারেন, আপনি কাগজের জন্য আবেদন করতে পারবেন, আপনি ওখানে থাকতে পারবেন, বৈধ হতে পারবেন। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে দেখেন এখানে আপনার সবচেয়ে ভালো যে এটা থেকে আপনি যখন ওয়ার্ক পারমিট যাবেন, আপনি 2 বছর ওয়ার্ক পারমিট পাবেন। কারণ এই প্রশ্নগুলো হচ্ছে আমার কাছে আসে প্রচুর, যার কারণে আমি অ্যান্সার গুলো দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ভাইরা যাতে আমাকে মানে ফোন দিয়ে ওনারাও যাতে বিরক্ত না হয়, আমাকেও যাতে বিরক্ত না করে, কারণ যেগুলো আমি বলি না এমন প্রশ্ন থাকলে আপনারা আমাকে করতে পারেন, আমি এই জন্য সবকিছু বলে দিচ্ছি। সপ্তাহে আপনাদের ডিউটি হবে নর্মালি 40 ঘন্টার মতো, আর হচ্ছে গিয়ে আপনার 5 বছর পর আপনি পিআর আবেদন করতে পারতেছেন। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার, 2 বছর পর আপনি রিনিউ করতে পারবেন, রিনিউ করার অপশন আছে। এই হচ্ছে গিয়ে এগুলো। দেখেন ভাই, আমার সাথে যোগাযোগের যে মাধ্যমটা কেউ যদি করতে চান সেটা আমি বলে দিই, কিন্তু তার আগে একটা বিষয় একটু ক্লিয়ার করে নিই ভাই। যোগাযোগ করবেন ভালো কথা, সমস্যা নেই, কিন্তু একটা কমন সেন্স কাজে লাগানো উচিত। আমাদের এমন অনেক ভাইরা আছে ভাই রাত 1টার দিকে 2টার দিকে হোয়াটসঅ্যাপে মেসেজ, কারণ আমি কাস্টমার, আমার যে ক্লায়েন্টরা আছে, আমার যে ইয়ারা আছে, তাদের সাথে আমি হোয়াটসঅ্যাপটা আমি আমার নিজের কাছে সবসময় রাখি। যে হোয়াটসঅ্যাপে যে কোনো সময়, বা আমার অনেক ক্লায়েন্ট থাকে, অনেক সময় ফ্লাইট থাকে বা ইয়া থাকে, হোয়াটসঅ্যাপটা আমি সাথে রাখি, যে আমার যে কোনো সময় জরুরি দরকার হতে পারে। ভাই রাত 1টার দিকে 2টার দিকে কল দেয় ডাইরেক্ট, কিরে ভাই এটা কি কোনো কমন সেন্সের ভিতরে পড়ে? অনেক ভাইয়েরা আছে এই জিনিসগুলো করেন, আপনাদের কমন সেন্স কোথায় থাকে আমি জানি না। কমেন্টে এসে মনে করেন নানান বিধি কমেন্ট করতেছেন। আরে ভাই আমি ইনফরমেশন দিতেছি আপনাদের, আমি কাউকে বলতেছি না আমার মাধ্যমে যান। যারা যোগাযোগ করছে আপনি মেসেজে কমেন্ট করে ভরে ফেলে, আপনার সাথে কিভাবে যোগাযোগ করব, কিভাবে যোগাযোগ করব, এর জন্য আমি যোগাযোগের মাধ্যমটাও দিয়ে রাখতেছি, আমি বলতেছি না আসতে। সো আপনারা প্লিজ দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, সরাসরি কল দিলে ডে টাইমে অফিসিয়াল যে টাইমটা থাকে ভাই 10টা থেকে 5টার মধ্যে আপনারা কল দেন, আমি ফ্রি থাকলে ধরবো। কারণ অনেক ভাইরা অফিসে আসে, তাদের সাথে কথা বলতে সময় দিতে হয়, কাজ করতে হয়, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু চাইলেও আপনাদের আমি ফোন ধরতে পারি না, এই জন্য আমি সবাইকে মেসেজটা প্রিফার করি। আদারওয়াইজ আপনারা আমার অফিসে আসেন, আমার অফিস 2টা আছে, একটা হচ্ছে সাভারে আছে, একটা হচ্ছে মিরপুরে আছে, আপনারা আমার অফিসে আসেন, সেটাও সমস্যা নেই। সো আপনাদের মধ্যে অনেক ভাই ব্রাদার, অনেক বন্ধু বান্ধবরা আছে যারা ইউরোপে যেতে চায়, তাদের সাথে ভিডিওটা শেয়ার করেন, হয়তো তারা উপকৃত হবে। একটা উপকার আপনার দ্বারা যদি হয়, আমারও মনে করেন যে ভিডিওটা শেয়ার হইলো, নিজের স্বার্থের জন্য বলতেছি ভাই, সাবস্ক্রাইব করে দিয়েন, একবার স্বার্থ ছাড়া কেউ কিছু করে না। আমি ভিডিও করতেছি নিজের স্বার্থের জন্য, আপনাদের ইনফরমেশন দেওয়াটা আমার ভালো লাগে, এখান থেকে আমার ক্লায়েন্টও আসে, যার কারণে নাম্বারটা দেওয়া, না আসলেও সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার না। যাই হোক, সো এই ছিল আমাদের আয়ারল্যান্ডের আজকের সবকিছু তথ্য। ভাই মেসেজ দেওয়ার আগে, কল করার আগে প্লিজ এই জিনিসগুলো একটু বিবেচনা করে কল দিবেন। আন্দাজে রাত 1টা 2টার দিকে কল দিয়েন না, রাত 10টার দিকে কল দিয়ে বসেন, মেসেজ দিয়ে রাখেন ভাই, আমি আপনাদের রিপ্লাই করবো ইনশাল্লাহ। আমি যদি জীবিত থাকি, আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, আমি আপনাদের মেসেজে রিপ্লাই করব, এবং আমি চেষ্টা করি, আজ পর্যন্ত আমি প্রত্যেকটা মেসেজ রিপ্লাই করছি। অনেক ভাই উল্টা পাল্টা কমেন্ট করে, উল্টা পাল্টা কথা বলে মেসেজের মধ্যে আইসা, বাজে কথা বলে 2-4 জন ব্লক মেরে দিই। কিছু করার নাই ভাই, সবাই হাতরা 5টা আঙ্গুল এক সমান না। আমার মতো যে আপনারটা মিলবে এমন না, আপনার মতো যে আমারটা মিলবে এমনও না। সো আমি আমার ওইতে বলছি, আপনার ভালো লাগলে আমার কাছে মেসেজ দিয়েন, ভালো না লাগলে আলহামদুলিল্লাহ আপনি অন্যদিকে দেখেন, আমার ইনফরমেশন উপকার হইলে ভাই এটাই আমার জন্য প্রাপ্তি, যথেষ্ট, আর কিছু লাগবে না, এই আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো দেশ নিয়ে জানতে চাইলে আমাদের কমেন্ট করে জানাবেন, আমাদের চ্যানেলে ভিজিট করেন, আরো অনেক দেশের ইনফরমেশন পেয়ে যাবেন। আমরা টুকটাক কিছু দেশ নিয়ে কাজ করি, ওগুলো ইনফরমেশনও পেয়ে যাবেন। আমরা যে যা ভিডিওতে সব দেশের কাজ যে করি তা না, এখানে ইনফরমেশন দেওয়ার জন্য আমার ভিডিওগুলো দেওয়া। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা, কোন দেশ থেকে দেখতেছেন। আর বিশেষ করে যদি আমার দেশের বাইরের ক্লায়েন্ট যারা আছেন, মানে বাংলাদেশের বাইরে, তাদের আমি সবসময় খুব সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, কারণ এই ভাইরা হচ্ছে প্রবাস থেকে ভালো একটা জায়গায় যেতে চায়। সো এই ভাইরা ডিস্টার্ব করে না, সো এই জন্য থ্যাংক ইউ ভাইরা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে।